নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। এখন তো আমাদের আকাশে বৃষ্টির দেখা নেই, কিন্তু যে রোদ্দুর হচ্ছে এই সময়, এই রোদ্দুরটা কিন্তু আমাদের গাছের জন্য খুবই দরকার। আর শুধু গাছের জন্য নয়, আমরা যারা ছাদ বাগানি তাদের জন্য খুব দরকার। কারণ সামনেই শীত আসছে, আর এই শীতের সময় আমরা একটা দারুণ মাটি তৈরি করে রাখি শীতের গাছের জন্য। সেই রকমই এই রোদ্দুরে খুব সুন্দর মাটিটা তৈরিও হবে, এবং যেসব মাটি আমাদের ভিজে গেছে সেই সব মাটিকে শুকনো করে সুন্দর করে ঘরের মধ্যে রেখে দিতে হবে। অনেক কাজ, এখন আমাদের একটুও বসার সময় নেই। যতটা রোদ্দুর আছে ততটাকেই আমাদের কাজে লাগিয়ে রাখতে হবে। সেই রকমই আমারও কিছু মাটি জলে ভিজে গেছিলো, বস্তায় রাখা থাকলেও যা প্রচণ্ড বৃষ্টি গেল, সেই বৃষ্টিতে মাটিগুলো ভিজে গেছে। কিন্তু ওই বৃষ্টিতে ভেজা মাটি চ্যাপচ্যাপে ওই মাটিতে আমি যদি গাছ করি, তাহলে সেই গাছ বিশেষ ভালো গ্রোথ নেবে না এবং গাছ অত ভালো হবে না। সেই জন্য আমাকে মাটিটা তো শুকোতেই হবে, ভেজা মাটিটাকে অবশ্যই শুকাতে হবে। এবং আমি কিভাবে সেই মাটিটা শুকাচ্ছি এবং তার সাথে কি কি দিচ্ছি, এবং এক উন্নত মানের মাটি আমি তৈরি করে আবার সুন্দর করে বস্তার মধ্যে ভরে রাখবো, সেই রকম তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো যে আমি কিভাবে মাটি করি। অনেক সময় শুকনো মাটি থাকলেও তার মধ্যে যেসব জৈব বলো রাসায়নিক বলো যা কিছু দিয়ে আমরা একটা খাবার মিশিয়ে মাটিটাকে সুন্দর করে আমরা তৈরি করে রেখে দিই, আর সেই তৈরি করা মাটিতেই আমরা কিন্তু গাছ বসাতে ভালোবাসি। দেখো, আমি ছাদের মধ্যে এই প্রচণ্ড রোদ্দুরে আমি একটা ভালো রকম পলিথিন ভালো রকম পেতে ফেলেছি, আর যেসব টবের মাটি আমার ভিজে গেছে দেখো আমি সামনেই নিয়ে এসেছি। আর এই বস্তার এক বস্তা মাটি একদম ভিজে চপচপে হয়ে গেছে। এই মাটিকে তো আমায় উন্নত মানের করতেই হবে এবং আমাকে শুকোতেই হবে। তাই আমার দুটো কাজ আমি একসাথে করব। দেখো, যে মাটিটা তো আমি এই এই চটটার মধ্যে আমি পেতে নেবো, নিয়ে আমি শুকোবো ভালো রকমভাবে, এবং শুকিয়ে তার মধ্যে আমি কি কি খাবার, গাছের খাবার আমি মেশাচ্ছি মাটিটার মধ্যে প্রতি বছর করি আমি শীতে, সেই ভিডিওই তোমাদেরকে আমি দেখাবো। তোমরাও করতে পারো, এতে গাছ অনেক ভালো হয়। আর মাটি তো শুকোতেই হবে। দেখো, মাটিটা অনেক একদম ঝকঝকে ভিজে গেছে, মাটিটাকে তো শুকোতেই হবে আমাকে, না? তবে আমরা যে ধরনের খাবার দিই সেই ধরনের খাবারে মাটির মধ্যে মিশিয়ে বারবার জল ছিটিয়ে মাটিটাকে একটু ভেজা ভেজা তৈরি করে নিয়ে চাপা দিয়ে বস্তায় রেখে দিই। সেক্ষেত্রে আমাদের মাটিটাকে শুকনো রাখতে হয়। কিন্তু এখন আমার মাটিটা ভেজা, যেহেতু মাটির মধ্যে আমি জল দেবো না, এই জন্যই আমি আরও কাজ করছি। দেখো, আমি মাটিটাকে পুরোপুরি ঢেলে নিলাম, ভালোভাবে চড়িয়ে নিয়ে যে কটা প্যাকেটের মধ্যে কিছু মাটি আছে সেই সব মাটি, এবং কিছু টবে গাছ শেষ হয়ে গেছে সেই সব টবে মাটি পড়েছিল, সেগুলোকেও তো আমাকে ঢালতে হবে, ঢেলে ভালো রকম শুকোতে হবে। সেই রকম মাটি, যেখানে যা মাটি আছে এই রোদ্দুরে আমি এদেরকে সময় মতন একদম সুন্দর করে তৈরি করছি। যেহেতু দেখছো যে নিচে টব ভাঙা থাকে এবং তার উপরে আমি টব ভাঙাগুলো সরিয়ে রাখছি, তার টব ভাঙার ওপরে আমি বালি দিই, বালিটাও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। কোনো অসুবিধে নেই, বালি মেশালে মাটির সাথে এটা মেশাতেই হয় আমার। এমনিভাবেই মিশে যায় সমস্ত টবের নিচে আমার টব ভাঙা, তার উপরে বালি দেওয়া থাকে। দেখো, আমি তার ওপর প্রথমেই দিচ্ছি সেটা হচ্ছে চুন তোমাদের অবশ্যই দিতে হবে। মাটিতে ক্যালসিয়াম না থাকলে এবং মাটির অনেক কীট পোকা যেগুলো পিঁপড়ে হয় সেগুলো মারা যায়, এইভাবে তোমাদেরকে দিতে হবে। আর তার মধ্যে আমি দিচ্ছি এই ছোটো টবটার এক টব গোবর, শুকনো গোবর আমি এর মধ্যে দিচ্ছি, কিছুটা ওর মধ্যে গোবর সারও করা হয়েছে। তারপর দিচ্ছি, দেখো এইটা হচ্ছে সবজি পচার যে আমি তৈরি করি, সেটা একদম ডিকম্পোজ হয়ে গেছে। সেই সবজির শুধুমাত্র খোসাগুলো একদম তৈরি হয়ে গেছে। আর তোমরা তো জানো যে আলুর খোসা ডিকম্পোজ হয় না, সেই আলুর খোসাগুলো শুধু ওর মধ্যে আছে। আর তারপর আমি দিচ্ছি, দেখো এটা হচ্ছে বাদাম খোল।
এগুলো আমি তোমাদেরকে মাপ বলছি, হাতে 3 মুঠো, হাতে 4 মুঠো এরকম করে নিয়েছি। এগুলো কোনো অসুবিধা হয় না, তোমার কম বেশির উপর কোনো নির্ভর করে না। আর এটা আমার নিমখোল, একবারে 5 কেজির প্যাকেট আমি কিনি। আর নিমখোলটা তোমরা অল্পই দেবে, তোমাদের পোকামাকড় কীন্য সব মরে যাবে। তবে এক প্রকার সারও বটে। নিমখোল তুমি 2 মুঠো দিলে পুরো সম্পূর্ণ বড় 1 বস্তার, কিন্তু ওটা মাটি, তুমি 2 মুঠো কি 3 মুঠো দাও, অসুবিধে নেই। তারপর আমি দিচ্ছি দেখো সরিষার খোল, সরিষার খোল দিচ্ছি, সেটাও আমি 3 মুঠো 4 মুঠোই দিয়ে পুরো ছড়িয়ে দিচ্ছি। যেহেতু মাটিটা ভিজে, এই শুকনো খাবারগুলো কেন দিচ্ছি, ওই মাটির জল যেটুকু আছে এই শুকনো খাবারগুলো ওর মধ্যে পচে যাবে, গিয়ে ভালো রকম একটা সার তৈরি হয়ে যাবে। যেহেতু ভিজে আছে, আমি তো একদম এইটা কি দিচ্ছি বলো তো, অনুখাদ্য, সাগরিকা অনুখাদ্য, যেটা মাইক্রোনিউট্রিয়েন্টস, সেটা আমি এর মধ্যে দিলাম। এটা আমি ওই বড় ঢাকনার 1 ঢাকনা দিয়েছি। তোমরাও যে কোনো একটা জৈব একটা অনুখাদ্য তোমরা দিবে। আর এটার কি আছে দেখো, এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। সিঙ্গেল সুপার ফসফেটটা হচ্ছে তোমার মাটিটা অত্যন্ত ভালো রাখবে। ফসফেট তো ঘাটতি পড়বেই না তোমার মাটিতে, অবশ্যই কিন্তু এটা দিও। আমি এইভাবে প্রতি বছর মাটি তৈরি করে রাখি, তোমাদের অত্যন্ত ভালো রকম এটা মাটি তৈরি হবে। তোমরা এইভাবে তৈরি করো। আর তোমরা হাড় গুঁড়ো, শিংকুচি যারা ব্যবহার করো তারা অবশ্যই এর সাথে মিশিয়ে দেবে একই সাথে। ওটা আমি ব্যবহার করতে পারি না, তাই আমি দিই না। আমি চুন, সিঙ্গেল সুপার ফসফেট এইসব দিচ্ছি। আর যেটা দিই আমি সেটা হচ্ছে চাল গুঁড়ো। তোমরা 200 বা 250 গ্রাম চাল গুঁড়ো তোমরা অবশ্যই দিও। যেটা আমরা ভাত পচা এইরকম কিছু একটা মাটির সাথে মিশিয়ে থাকি, সেই রকমই কাজ তোমাদের দেবে এই চাল গুঁড়ো। চাল গুঁড়ো অত্যন্ত দরকারি একটা জিনিস, তোমরা কিন্তু অবশ্যই মাটির সাথে এইভাবে মিশিয়ে নেবে যখন তোমরা মাটিটা তৈরি করবে। এইবার দেখো, এটাকে সারা দিন আমি এই চড়া রোদ্দুরে রেখে দেবো। এইভাবে মিশিয়ে নেবে প্রতিটা জিনিস, তোমরা হাতে করে হোক, বেলচি করে হোক, যাই করে হোক, সুন্দরভাবে মিশিয়ে নেবে। মেশানোটা খুব প্রয়োজন তোমাদের। তবে এইভাবে মিশিয়ে ভালো করে সারাদিন ঝুরঝুরে মাটিটাকে তোমায় করে নিতে হবে। করে, যেহেতু জল আছে ওইগুলো ভিজে মাটি বলে আমাকে আর নতুন করে জল ছেটাতে হচ্ছে না। দেখো, আমি সমস্ত সবজি পচা জিনিসগুলো দিয়ে দিয়েছি, খুব ভালো এগুলো। সবজিটা তো পচে গেছে, একদম ডিকম্পোজ হয়ে গেছে। কাঁচা হলে হয়তো বা দিতাম না, কাঁচা দিলেও অসুবিধা নেই, কাঁচা তোমাকে পচাতে হবে, ডিকম্পোজ হতে হবে। যেহেতু আমার শীতকাল এসেই গেছে, গাছ আমার বসাতেই হবে 1 মাস বাদেই, ধরো সেপ্টেম্বর তো এসেই গেল না, সেই জন্য একদম ডিকম্পোস্ট হয়ে যাওয়া দেখছো, সেই রকমই তোমরা কিন্তু সবজি পচার খোসাটা দেবে। মাটির সাথে সম্পূর্ণ শুকনো ড্রাই হয়ে যাবে একদম। আর এইভাবে তোমরা একদম মিশিয়ে দেবে সুন্দর করে। এর মধ্যে আলুর খোসাটা শুধু ডিকম্পোস্ট হয় না, তোমরা এটা জানো। তবে এক প্রকার কোকোপিটেরও কাজ করে, অনেক দিন থাকতে থাকতে কিন্তু তারপর একদম মাটির সাথে মিশে যাবে। কিন্তু এখন শুধুমাত্র আলুর খোসা একদম পাতলা অংশটা, ওটা ডিকম্পোজ কখনো করা যায় না। এইভাবে সুন্দর করে মাটির সাথে মিশিয়ে মিশিয়ে সুন্দর করে তৈরি করবে তোমরা, যে সমস্ত পদার্থ দিতে বললাম। আমি যেহেতু এক এক দেখলে 1 টব আমি গোবরের সার তোমাদের দেখালাম দিয়েছি। তো যেহেতু এটা দেখলাম, পরে দেখলাম যে একদম পুরো 1 বস্তা মাটি দিয়েছি, ওই জন্য আমি করলাম কি, আরও 1 টব গোবরের সার, যেটা আমি মেশাচ্ছি, গোবর সার বা শুকনো গোবর বলো, যারা শুকনো গোবরও মেশাতে পারো। যেহেতু এটা অনেক দিন তোমরা রাখবে, তো কারণ শুকনো গোবর সরাসরি ব্যবহার করলে অনেক সময় গাছ তোমাদের কিন্তু জ্বলে পুড়ে যায়। ওই জন্য গোবর আমি কিনলেও গোবরকে সার ঘরে তৈরি করে নিই। এক্ষেত্রে মাটির সঙ্গে যেহেতু তুমি অনেক দিন মিশিয়ে রেখে দেবে, ধরো 1 মাস, এখনও 15 দিন তো আমরা মিশিয়ে রাখবো। প্রায় সেপ্টেম্বরের শেষ থেকে আমরা গাছ বসাতে শুরু করি, নভেম্বরের 1 তারিখ বা নভেম্বরের 15 এরকম শেষ হয়ে আসে। নভেম্বরের 15, 20 এরকম চলতেই থাকে আমাদের গাছ বসানো। তবে আমি তো ডিসেম্বরেও কিছু গাছ বসাই। দেখো, আরও 1 টব গোবর সার আমি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু এটা পুরো 1 বস্তা মাটি আছে, যদি কম হয় ওই জন্য
একদম সুন্দর করে মিক্সড করে এটা সারা দিন রোদ্দুরে দিয়ে রাখবো। আর তোমরা যারা শুকনো মাটিতে এটা তৈরি করবে কিন্তু তোমরা জল ছেটাবে, কারণ জলটা একটু করে খাবারটা যেটা দিচ্ছ সেগুলো যদি না জল না হয়, নাহলে ডিকম্পোস্ট হবে কি করে। তোমাদের আরও সপ্তাহ একদিন মানে এক সপ্তাহ পুরো এটা ভর্তি করে বেঁধে রেখে দিতে হবে। এক সপ্তাহ বাদে আবার এরকম চড়া রোদ্দুরে এইভাবে চড়িয়ে দিতে হবে। আকাশে দেখছো প্রচণ্ড মেঘ করেছে, আমাকে মাটিটা তো তুলতেই হবে। মাটিটা আমি বস্তায় সুন্দর করে গুছিয়ে নেবো, নিয়ে মুখটা বেঁধে আমি এক সপ্তাহ রেখে দেবো। আবার আমি এক সপ্তাহ বাদে রোদ্দুরে দেবো, তখন ওই একদম ড্রাই হয়ে যাবে। যেহেতু এখনও অল্প ভিজে আছে, সারাদিন রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর বলেই এটা সম্ভব হলো তাড়াতাড়ি শুকিয়ে আসা। এক সপ্তাহ বাদে আবার দেবো, তোমরা সেই রকম করবে। এক সপ্তাহ বাদে আবার সেটাকে রোদ্দুরে ড্রাই করে নিয়ে তারপরে আবার বস্তায় বেঁধে রাখবে, আবার এক সপ্তাহ রেখে দেবে। তাহলে বন্ধু এইটুকুই, তোমরা তাহলে